নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জন্য মার্চ ২০২৬ কি সফলতার নতুন অধ্যায় শুরু করবে? চাকরি, ব্যবসা, প্রেম, অর্থ ও স্বাস্থ্য, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিকের সম্পূর্ণ মানসিক ভবিষ্যৎ জানতে চলুন বিস্তারিত বিশ্লেষণে। প্রথমত, চাকরি এবং কর্মজীবন সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় মার্চ মাস ধনুরাশির চাকরিজীবীদের জন্য ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে আপনার আচরণ ও যোগাযোগ ক্ষমতা এই মাসে বড় ভূমিকা পালন করবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে কাজের পরিবেশ সহজ ও সহযোগিতাপূর্ণ হয়ে উঠবে। আপনার সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যার ফলে জটিল কাজও দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার দায়িত্ববোধ লক্ষ্য করবেন এবং নতুন দায়িত্ব বা সুযোগ দিতে পারেন। যারা পদোন্নতি বা স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য আশাব্যঞ্জক সময় শুরু হতে পারে, তবে অহংকার বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ধৈর্য ধরে নিয়মিত পরিশ্রম চালিয়ে গেলে এই মাস ক্যারিয়ারের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে এবং ভবিষ্যৎ উন্নতির পথ খুলে দেবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায় যুক্ত ধনুরাশির জাতকদের জন্য মার্চ মাস অত্যন্ত সম্ভাবনাময় সময়। নতুন ব্যবসায়িক সুযোগ, নতুন গ্রাহক বা বাজার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন নতুন পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন তারা এই সময়ে উদ্যোগ নিলে ভালো ফল পেতে পারেন। ব্যবসায়িক সিদ্ধান্তে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সঠিক পরিকল্পনা সফলতার দিকে নিয়ে যাবে। অংশীদারিত্ব ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন, কারণ যোগাযোগের অভাব ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। অনলাইন ব্যবসা, মার্কেটিং বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ উন্নতির সম্ভাবনাও রয়েছে। ধৈর্য ও পরিকল্পনা বজায় রেখে এগোলে লাভ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ঝুঁকি নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি যাচাই করা এই মাসে বিশেষ গুরুত্বপূর্ণ হবে। আর পারিবারিক জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, তো পারিবারিক জীবনে মার্চ মাস ধনুরাশির জন্য মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসছে। কখনো আনন্দ ও শান্তি অনুভূত করবেন, আবার কিছু সময় মানসিক চাপ ও দায়িত্বের চাপ অনুভূত হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ বা ছোটখাটো তর্ক দেখা দিতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো অত্যন্ত প্রয়োজন। পরিবারের প্রবীণ সদস্যদের সম্মান ও পরামর্শ গ্রহণ করলে সম্পর্ক আরও দৃঢ় হবে। সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আর পরিবারের সাথে সময় কাটানো মানসিক চাপ কমাবে এবং সম্পর্কের বন্ধন আরও শক্তিশালী করবে। ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে এই মাসে পারিবারিক ভারসাম্য বজায় রাখাও সম্ভব হবে। আর মার্চ মাসে ধনুরাশির আর্থিক পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত থাকবে। নিয়মিত আয়ের কারণে অর্থনৈতিক নিরাপত্তা অনুভব করবেন। যদিও আয় ভালো থাকবে, তবুও খরচের প্রতি সচেতন থাকতে হবে। অপ্রয়োজনীয় বিলাসী খরচ কমাতে পারলে মাস শেষে সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। অনেকেই পুরনো আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। বিনিয়োগ বা বড় কেনাকাটার ক্ষেত্রে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখলে ভবিষ্যতে বড় সুবিধা পাওয়া যাবে। আর ওদিকে পরিবারের প্রয়োজনীয় খরচ সামলে চলার মধ্যে মানসিক সন্তুষ্টি অনুভূত করবেন। সামগ্রিকভাবে অর্থনৈতিক দিক থেকে এই মাস আপনাকে স্থিরতা ও আত্মবিশ্বাস প্রদান করবে। আর শিক্ষার্থীদের জন্য মার্চ মাস কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় হিসেবে দেখা যাচ্ছে। দীর্ঘদিনের অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনা এই মাসে ইতিবাচক ফল দিতে শুরু করবে। পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবং জটিল বিষয়গুলো সহজভাবে বুঝতে পারবেন। যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সময়মতো পড়াশোনা সম্পন্ন করার ফলে মানসিক চাপ কমবে। শিক্ষকদের পরামর্শ ও সঠিক পরিকল্পনা অনুসরণ করলে সাফল্যের সম্ভাবনা আরও বাড়বে। বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় তুলনা না করে নিজের লক্ষ্য নির্ধারণ করাও জরুরি। ধারাবাহিক অধ্যবসায় বজায় রাখলে এই মাস ভবিষ্যতের বড় অর্জনের ভিত্তি তৈরি করবে। প্রেম জীবনের ক্ষেত্রে মার্চ মাসে আহ, প্রথম অংশ কিছুটা স্বাভাবিক থাকলেও মাসের শেষার্ধে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। সম্পর্কের মধ্যে আবেগীয় সংযোগ বৃদ্ধি পাবে এবং পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে। যারা দীর্ঘদিন সম্পর্ক নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তারা এই সময়ে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। নতুন প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ বা বন্ধুত্বের মাধ্যমে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিলে
দিলে সম্পর্ক আরও গভীর হবে। অহংকার বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে প্রেম জীবনে স্থিরতা আসবে। খোলামেলা আলোচনা এবং বিশ্বাস বজায় রাখা এই মাসে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ওদিকে বিবাহিত জীবনে দেখা যায় ধনুরাশির জাতকদের জন্য মার্চ মাস আনন্দদায়ক সময় হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সমর্থন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং পারিবারিক দায়িত্ব পালন সহজ হবে। দীর্ঘদিনের সমস্যা বা দূরত্ব ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে। সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একসাথে নেওয়ার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে। দম্পতিদের মধ্যে আবেগীয় ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং একসাথে সময় কাটানোর সুযোগও তৈরি হবে। তবে ছোট বিষয় নিয়ে অযথা তর্ক এড়িয়ে চলা উচিত। ইতিবাচক মনোভাব বজায় রাখলে সংসারে সুখ, শান্তি ও মানসিক সন্তুষ্টি বৃদ্ধি পাবে। স্বাস্থ্য পরিস্থিতিতে দেখতে পাচ্ছি স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির জাতকদের এই মাসে সচেতন থাকা প্রয়োজন। বড় কোনো সমস্যা না থাকলেও অবহেলার কারণে ছোট শারীরিক অসুবিধা বড় হতে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুমের অভাব অথবা অতিরিক্ত কাজের চাপ শরীরকে দুর্বল করতে পারে। তাই নিয়মিত রুটিন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত জল পান এবং নিয়মিত বিশ্রাম শরীরকে সুস্থ রাখবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও সমান জরুরি, কারণ মানসিক অস্থিরতা শারীরিক শক্তি কমিয়ে দিতে পারে। হালকা ব্যায়াম ও মেডিটেশন করলে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। সময় মতো স্বাস্থ্য পরীক্ষা করালে সম্ভাব্য সমস্যা সহজেই নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। শুভ উপায় হিসাবে মার্চ মাসে ধনুরাশির জাতকদের জন্য ভাগ্য উন্নতি ও মানসিক স্থিরতা বজায় রাখতে কিছু শুভ উপায় অনুসরণ করা উপকারী হতে পারে। এই সময় নেওয়া ইতিবাচক আধ্যাত্মিক পদক্ষেপ আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনের বাধা কমাতে সাহায্য করতে পারে। কর্মজীবন, অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা বজায় রাখতে মানসিক শক্তি অভ্যন্তরীণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নিয়মিত প্রার্থনা ও ইতিবাচক চিন্তাভাবনা জীবনের শুভ শক্তি আকর্ষণ করতে সহায়ক হতে পারে। শুভ উপায় হিসাবে বৃহস্পতিবার নিজের কবজিতে হলুদের একটি গাঁট বেঁধে রাখুন। আর মঙ্গলবার গুড়ের লাড্ডু তৈরি করে শ্রী হনুমান মন্দিরে অর্পণ করুন। এই উপায়গুলি সৌভাগ্য বৃদ্ধি, জীবনের প্রতিবন্ধকতা কমাতে সহায়ক বলে বিবেচিত। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।